তো আমরা ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৯ এবং ১০ নম্বর শ্লোক পড়েছিলাম। তার সুরহিত ব্যক্তির কয়টি লক্ষণ বর্ণনা করা হয়েছে, তার মধ্যে ৩টি বর্ণনা করেছি আমরা। আর আজকে হচ্ছে যে কয়টি সুরহিত বিষয়ের উপস্থাপন করা হবে সেই কয়টি আজকে আমরা আলোচনা করব। তো মৎস্যর, তো আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মৎস্যর আছে। মৎস্যর অর্থ হচ্ছে মাৎসর্য। কেননা প্রত্যেকটা ব্যক্তির মাৎসর্যের মাধ্যমে সে অপরকে হিংসা করে। আর এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের মন তো আমাদের নিয়ন্ত্রণে নাই। প্রত্যেকটা ব্যক্তির অনেক অনেক ধর্মের তত্ত্ব তো নাই যে মন কি বা দেহ কি। এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ শুধু একমাত্র সনাতন ধর্মে আছে। অন্য অন্য ধর্মে এরকম বিশ্লেষণ তত্ত্ব নেই। কেন নেই? যেহেতু মানুষ সাধারণ নৈতিকতাটাই তাদের নেই, তাদেরকে কি করে এরকম বিশ্লেষণ জ্ঞান প্রদান করা হতে পারে? যে ব্যক্তি তাদের নৈতিকতা সম্বন্ধে ধারণা নেই, যেমন একটা ক্লাস 1 এর বাচ্চাকে আপনি কি করে বীজগণিত শেখাবেন? সম্ভব বীজগণিত তাকে শেখানো? না, সম্ভব না। কারণ সে সেটা বুঝবে না। যে ক্লাস 1 এর বাচ্চা, তাকে সেই মাপেক অঙ্ক দিতে হবে, সেই মাপেক তাকে লেখাপড়া দিতে হবে, তাহলে সে সেটা বুঝবে। সেম ভগবান সবাইকে এরকম তত্ত্বজ্ঞান প্রকাশ করে না। ভগবান সেই কথায় ভগবান বলছেন কদাচিৎ ব্যক্তি আমাকে জানবে, আর কদাচিৎ ব্যক্তি আমাকে জেনে আমার ভক্তি করতে আসবে। তো আমাদের মাৎসর্যটা আমরা কি করে বুঝবো? আমাদের মন নিয়ন্ত্রণে নাই। তাই আমি মনে করি অপর পক্ষ হচ্ছে আমার শত্রু। এটা কে বলায়? এটা কি আমার দেহ বলায়, না আমার মুখ বলায়? না, আমার মন বলায়। মনটা কি? এই কলিযুগের মানুষ 90% মন সম্বন্ধে খুব কদাচিৎ ব্যক্তি জানে মন কি। কেন? কারণ এই কলিযুগের মানুষের এগুলো নিয়ে ভাবার কোনো সময় নেই। কলিযুগের মানুষের এগুলো নিয়ে ভাবার সময় নেই। আবার এগুলোকে নিয়ে তারা কি করেন? দ্বন্দ্ব করেন। আজব পৃথিবী কিনা বলেন? আজব পৃথিবী। আর এই কলিযুগের মানুষ বড়ই অদ্ভুত, বিচিত্রময়। কেন বিচিত্রময়? এজন্যই বিচিত্রময়, যেটা নয় সেটাকে পাওয়ার জন্য ব্যতিব্যস্ত, যেটা হয় সেটাকে পাওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত নয়। ইয়েস আর নো? ইয়েস। আসলে আমার যেটা নয় সেটাকে আমি পাওয়ার জন্য উৎকণ্ঠা। আর যারা পেয়ে গেছে তারা ত্যাগ করার জন্য ব্যতিব্যস্ত। তাই এই কলিযুগের মানুষ বড়ই বিচিত্রময়। তাই এই জন্য মাৎসর্য আমরা মৎসর কখনো আমরা পরিত্যাগ করতে পারি না। কখন পরিত্যাগ করতে পারবো? যখন আপনি আপনার মনকে আপনার নিয়ন্ত্রণে রাখবেন, আপনার মন আপনার কথা শুনবে, তখন আপনি এই মাৎসর্যটাকে আপনি পরিত্যাগ করতে পারেন। তার আগে কদাচিৎ ব্যক্তি আমরা মাৎসর্যকে পরিত্যাগ করতে পারবো না। তারপরে দ্বিতীয় নম্বরটি বলা হয়েছে বন্ধু। আমাদের প্রকৃত বন্ধু কে? এই জগতের আত্মীয় স্বজন কি আমাদের বন্ধু?
পরিবার পরিজন কি আমাদের বন্ধু? না। আমার মূল বন্ধু কে? আমার ভিতরে যিনি বাস করেন। আমরা এক একটা ধর্মে এক একটা বর্ণনা দেই। কেউ রুহু বলি, কেউ আত্মা বলি, আর কেউ যার যে অপশন বলি। কিন্তু আপনি একা এই জগতে আসছেন, একাই চলে যাবেন। বাট কোনো কালের জন্য তারা কি হয়েছেন? মিশ্রিত হয়েছে। তাই আমাদের প্রকৃত বন্ধু কে হতে পারে? সাধু সন্তরা আপনার প্রকৃত বন্ধু হতে পারে। আপনাকে সে যথাযথ পথ প্রদর্শন করতে পারে এবং আপনাকে সে যথাযথ পথ প্রদর্শন করায়। করায় কি না? করায়। আপনার কাছে কথাগুলো ভালো নাও লাগতে পারে, সেটা ফ্যাক্টর না, কিন্তু সে আপনাকে সেখান থেকে বের হতে চায়। এক্সাম্পল হচ্ছেন অজামিলকে যখন এই কথা বলেছিলেন, না সরি, রত্নাকর দস্যুকে যখন এই কথা বলেছিলেন, কে বলেছিলেন? নারদ মুনি। কি বলেছিলেন? এই যে তুমি জীব হত্যা করে তোমার পরিবার পরিজন ভরণ পোষণ করতেছো, আর এই সমস্ত পাপ তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা সবাইকে নেবে, দায়ভার কে নেবে? তখন রত্নাকর দস্যু ভেবেছেন। তখন রত্নাকর দস্যু বলছে, কেন নেবে না? আমি তাদের জন্য সবকিছু করতেছি, তারা পাপ নেবে না কেন? অদ্ভুত কিনা? আর নারদ মুনি বলছে, হ্যাঁ তুমি জিজ্ঞাসা করে আসো। তখন রত্নাকর দস্যু বলছেন, সাধু তুমি অনেক চালাক। কেন চালাক? আমি এখান থেকে চলে যাবো, তুমি এদিকে চলে যাবা। তখন নারদ মুনি তাকে বলছে, দেখো তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে এই গাছের গোড়ায় বেঁধে রাখতে পারো। তখন রত্নাকর দস্যু তাকে কি করেছেন? গাছের গোড়ায় বেঁধে রেখে তার সমস্ত পরিবারকে ডাকছেন, আচ্ছা বলো, আমি যে পাপ কর্ম করে তোমাদের খাওয়াচ্ছি, তোমরা কি আমার এই পাপের ভাগীদার হবে? প্রথমে বাবাকে বলেছেন, বাবা বলছে, তোমাকে আমি কেন, তোমার পাপ কেন আমি নেব? আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমার সেটা কর্তব্য। মাকে বলছে, সেম মাও একই কথা বলছেন, তোমাকে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি, তুমি আমাকে খাওয়াবা, তোমার পাপের ভাগ আমি নেব কেন? স্ত্রীকে বলছেন, তুমি আমার স্বামী, তোমার পাপের ভাগ আমি নেব কেন? তোমার পুণ্যের ভাগ আমি প্রাপ্ত হতে পারি, তোমার পাপের ভাগ তো আমি নিতে পারি না। সন্তানকে বলছেন তাই। যখন একথা বলেছেন, তখন রত্নাকর দস্যুর মন খারাপ হয়ে গেছেন। তখন তিনি পুনরায় নারদ মুনির কাছে গিয়েছেন। নারদ মুনির কাছে যে বলছেন, যে মহাত্মা, এখন আমার কি করা কর্তব্য? তখন নারদ মুনি বলছেন, তুমি রাম নাম করো। তো সেই রত্নাকর দস্যু এত পাপ করেছেন, তার মুখে রাম নাম আর আসতেছে না। কি হইতেছে? মরা মরা। ঠিক আছেন? তো নারদ মুনি বলছে, তুমি সেটাই করো, সমস্যা নেই। তখন সেই রত্নাকর দস্যু সব কিছু ছেড়ে মরা মরা নাম জপতেছে, আর সমস্ত এলাকাবাসী দর্শন করে অবাক হয়ে গেছেন। ঠিক আছেন? তার সংসার সব এমনি অটোমেটিক পরিচালিত হচ্ছে। আর সেই রত্নাকর দস্যু পরবর্তী জীবনে তিনি বাল্মীকি মুনি ঋষি এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করেছেন, যিনি রামায়ণ লিপিবদ্ধ করেছেন, বাল্মীকি মুনি। আর সেই বাল্মীকি মুনি আগের জীবনে রত্নাকর দস্যু ছিলেন। তো আমরা দেখতে পারি ইতিহাস
বন্ধু কে হতে পারে? বন্ধু একমাত্র আপনার সাধু হতে পারে, আর কেউ হতে পারে না। প্রকৃত সত্য বন্ধু একমাত্র সাধুই, আর কেউ না। বাকি যেগুলো আছে আমার কি, আমার চারপাশে ঘুর ঘুর করবে কি জন্য? আমার পিছনে অর্থ আছে তাই আমার কাছে ঘুরে। আমার পিছনে অর্থ নাই, কেউ আমার পিছনে ঘুরবে না, কেউ আমাকে সময় দেবে না, কেউ আমার কথা শুনবে না, কেউ আমাকে গ্রাহ্য করবে না। এখান থেকে আমাদের বুঝতে হবে আমাদের প্রকৃত বন্ধু আমাদের ভিতরে বসে আছেন কে? আত্মা, যিনি সবসময় আপনাকে 24 ঘন্টা পাহারা দিচ্ছেন। যিনি না থাকলে আপনার এই ডেড বডিটার কোনো মূল্য নেই। তাকে নিয়ে আপনি জীবনযাপন করেন, তাকে কেন্দ্রিক করে আপনি সংসার করেন, সমস্যা তো নেই। এরকম না তো গৃহ ত্যাগ করে বনে যেতেই হবে, মন্দিরে আসতেই হবে। আপনি গৃহ থেকে সেটা করতে পারেন। আমরা এই কলিযুগের মানুষ ধর্ম না করার জন্য কত অজুহাত দেই, দেই কি না? যখন বৃদ্ধকাল হয় তখন মন্দিরে যাওয়ার জন্য সঙ্গী খুঁজি, কিন্তু আর সঙ্গী খুঁজে পাই না। পাই পাই না। তখন চাইলেও আপনি আর মন্দিরে আসতে পারবেন না। আরে ভাই, এখন থেকে তো আমাদের অভ্যাস করা প্রয়োজন। তাই তো অর্জুনকে ভগবান বলছেন, হে কুন্তী, তুমি অভ্যাস করো। আপনি যদি এখন থেকে অভ্যাস না করেন, আপনি কি করে ভগবত ভক্তিতে যুক্ত হবেন? ঠিক আছে? ধর্ম, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের লোক কি বলে, এখনো বয়স হয় নাই, আর একটু বয়স হোক। আরে ভাই, আজকে শোবো কালকে উঠবো কিনা তার কথা ঠিক নাই। সকালে উঠেলে, ঘুম থেকে উঠেলে সকাল, না উঠেলে পরকাল। তা আমরা কি করে বলতে পারি যে ভাই এখন আমাদের বয়স হয়নি? এটা সম্ভব? এটা হচ্ছে সবসময় অজুহাত। বিশেষ করে আমাদের সনাতন ধর্ম ব্যক্তির এত অজুহাত প্রয়োগ করে ধর্ম না করার জন্য। অন্য অন্য ধর্মে তো কই কেউ অজুহাত প্রদান করে না, তারা ধর্ম করেও না, কিন্তু তাদের যারা ধর্ম করে তাদেরকে তো তারা উৎসাহ প্রদান করে। আমাদের সমস্যা কি? আমি ধর্ম করব না, যে ধর্ম করতেছে তাকে আমরা ডাবাইছি। সমস্যা তো এখানে। তারপরে বলছে কি ধার্মিক, এই যে ধার্মিক, যে ব্যক্তি ধর্ম করবে না সে কি করে ধার্মিক হতে পারে? আর আমরা দেখতে পারি পৃথিবীতে কত ধর্ম চলে। তাই তো চৈতন্য মহাপ্রভু বলছেন, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। পৃথিবীতে অনেক ছল ধর্ম চলছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু 4টি সম্প্রদায়কে দিয়েছেন প্রাধান্য। এর মধ্যে থেকে ধর্ম করতে হবে, বাকি সব জিরো। যে যাই করুক না সব জিরো, কোনো ফল প্রাপ্ত হবে না। কারণ কি? ভগবান সেটা নিজে বলছেন, নিষ্ফল মন্ত্র। চৈতন্য চরিতামৃতে বলছেন, কারণ সেই মন্ত্রের কোনো ফল প্রাপ্ত হবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে, ধর্ম যদি করতে হয় তাহলে আমাদের দ্বাদশ মহাজন আছে, তাদের যে আইন সেটাই হচ্ছে ধর্ম। তারা যেটাকে স্বীকৃতি দিয়েছে সেটা ধর্ম। ঠিক আছে? তাদের স্বীকৃতি অনুসারে আমাদের ধর্ম করতে হবে। মহাপ্রভু 13টা অপসম্প্রদায়কে বাদ দিয়েছেন, এই 4টি সম্প্রদায়কে প্রাধান্য দিয়েছেন। এই 4টি সম্প্রদায় যে কোনো একটা আপনি অন্তর্ভুক্ত হয়ে ধর্ম করতে পারেন, তাহলে আপনি ভগবত ধামে যেতে পারবেন। না হলে বাকি আবুল তাবুল যতই করেন না কেন, কোনোদিন আপনি ফল প্রাপ্ত হবেন না, আর কোনোদিনও ভগবত ধামেও যেতে পারবেন না। কারণ ভগবান সেটা নিজে বলছেন, জানতি দেব ব্রতা দেব জানি। কি বলছেন? আপনি দেবতাদের আরাধনা করেন, আপনি দেবলোকে যাবেন। ভূত প্রেতের আরাধনা করেন, ভূতলোকে যাবেন। পিতৃপুরুষের আরাধনা করেন, পিতৃলোকে যাবেন।
ভগবান 4টি পন্থা দিয়েছেন, যদি কেউ আমার আরাধনা করে তাহলে আমার আল্লাহ ধামে আসবে। ততে মনে রাখতে হবে, মহাপ্রভু 4টি দিয়েছেন, ভগবানও সে 4টি দিক নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, আমরা বাকিটা আবার পরবর্তীতে আলোচনা করবো। হরে কৃষ্ণ।